কোনো গোল বা অ্যাসিস্ট ছাড়াই ম্যাচ ছাড়া লামিন ইয়ামাল, অন্যদিকে পেনাল্টি থেকে গোল করেই ম্যাচ ছাড়া রোনাল্ডো। অথচ দুই দলেই লামিন ও রোনাল্ডোর থেকে এগিয়ে অন্যরা। তাহলে কি ফিফা এই দুই খেলোয়াড়ের পক্ষ নিয়েছে, নাকি রয়েছে অন্য কোনো কারণ? চলুন দেখি। অনেকেই মনে করেন এই পুরস্কারটি ফিফার টেকনিক্যাল ইচ্ছায় নির্ধারণ করা হয়, কিন্তু না। ফিফার ম্যাচ ছাড়া এই পুরস্কারটি সম্পূর্ণভাবে সমর্থকদের ভোটের মাধ্যমে দেওয়া হয়। খেলা চলাকালীন বিভিন্ন দেশের সমর্থকরা তার নিজেদের পছন্দের প্লেয়ারকে ভোট দেন। মাঠের পারফরম্যান্সের পাশাপাশি বিভিন্ন দেশের সমর্থকদের জনপ্রিয়তা, অনুভূতি এবং ম্যাচের গুরুত্বপূর্ণ দিকগুলো বিবেচনা করে এই পুরস্কারটি দেওয়া হয়। আমরা যদি লামিন ইয়ামালের পারফরম্যান্স দেখি, কোনো গোল অ্যাসিস্ট না করলেও ম্যাচের প্রাণ ছিলেন লামিন ইয়ামাল। করেছেন সর্বোচ্চ 14টি টাচ, সর্বোচ্চ 6টি শট এবং সর্বোচ্চ 5টি ড্রিবল করেছেন। প্রতিপক্ষকে চাপে রেখেছেন, প্রতিপক্ষের জন্য হুমকি হয়েছিলেন তিনি। তাই ভোট দেওয়ার সময় সমর্থকরা লামিন ইয়ামালের এই চাপকে সমর্থন করেছেন। অন্যদিকে রোনাল্ডোর পারফরম্যান্স ছিল ভিন্ন ধরনের। পুরো ম্যাচে হয়তো সবচেয়ে বেশি পাস কিংবা সুযোগ তৈরি করতে পারেনি। পেনাল্টি থেকে একটি গোল করে পর্তুগালকে লিড এনে দিয়েছিল। এমন মুহূর্তকে অনেকে গুরুত্বপূর্ণ মনে করেন। এখানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো জনপ্রিয়তা। ফিফার ম্যাচ সেরা পুরস্কার শুধু রেটিং দেখিয়ে দেওয়া হয় না, সব দিক বিবেচনা করে দেওয়া হয়।